নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় হলো আইএমও পরীক্ষার ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 7-এর এভরিডে ম্যাথামেটিক্স এবং অ্যাচিভার সেকশন নিয়ে আলোচনা। এভরিডে ম্যাথামেটিক্সে 10টি প্রশ্ন থাকে এবং 1 নাম্বার করে, অ্যাচিভার সেকশনে 5টি করে প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার। অ্যাচিভার সেকশন স্বাভাবিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই ক্লাস 5-এ এভরিডে ম্যাথামেটিক্সের সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, বা যেগুলি ঘরে অভ্যাস করে গেলে আশা করি ছাত্রদের উপকার হবে। পুরো ভিডিওটি সেই জন্য সবাই শেষ অবধি দেখবে, এবং পূর্বেও যে পার্ট 1, পার্ট 2 করা হয়েছে সেগুলিও ভালো করে দেখলে পুরো পরীক্ষাটি অবশ্যই ভালো হবে। এভরিডে ম্যাথামেটিক্সে প্রথমেই 5-এর জন্য বলবো যে ধরনের অঙ্ক পড়তে পারে, যেমন আমি আগেও বলেছি পার্ট 1, পার্ট 2-তে, যে অ্যাবাকাসের সিস্টেমটি ভালো করে জানতে হবে। এইখানেও এভরিডে ম্যাথামেটিক্সে কিন্তু অ্যাবাকাসে আরেকটি অঙ্ক থাকার সম্ভাবনা আছে। তারপরে যেমন কোনো টাকা পয়সার হিসাব দিয়ে দেবে, কিন্তু টাকাগুলি দশমিক দিয়ে দেবে, যেমন 233.35 এরকম। আরেকটি দিয়ে দিল 415.05। এই সমস্ত দশমিক দিয়ে টাকা পয়সার হিসাবে যোগ বিয়োগ, বা মোট টাকা থেকে এত টাকা দশমিক দিয়ে কোনো একটা অংশ কাউকে দেওয়া হলো, খরচ হলো, তাহলে কত টাকা পড়ে আছে। মেনলি দশমিকের যোগ বিয়োগটা ছেলেটি জানে কিনা ওরা দেখার চেষ্টা করবে। এরপরে আরও যেটা থাকবে 5-এর এভরিডে ম্যাথামেটিক্সে ভগ্নাংশের অংশ থাকবে। যেমন কোনো একটি হয়তো মূল যে অংশ আছে তার হয়তো 1/2 অংশ হয়তো দেখা গেল যে বাড়ি ভাড়ার কাজে ব্যয় হয়, অবশিষ্টের 1/4 অংশ পড়াশোনার খাতে ব্যয় করে নিয়ে বাকি হয়তো 40 টাকা পড়ে আছে, তাহলে তার মোট আয় কত। এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই দেখতে হবে। তারপরে রোমান নিউমারেল আবার বলছি দেখে রাখতে হবে, এবং রেক্টাঙ্গেল বা স্কোয়ারের যে মাপ দিয়ে দেওয়া হবে দৈর্ঘ্য প্রস্থে, তারপরে বলবে যে মেঝেটি বাঁধাতে কত খরচ পড়বে, বা চারিপাশে ফেন্সিং বা বেড়া দিতে কত খরচ পড়বে। এটা বাচ্চাদের অসুবিধা হয়, এটা কি করে বোঝা যাবে, সেটা হচ্ছে যে ওই যে বাঁধানোর জন্য বা বেড়া দেওয়ার জন্য যে টাকার রেটটা দেওয়া থাকে, সেটা যদি স্কোয়ার মিটারে থাকে তাহলে জানতে হবে, যেন বললো হয়তো 2 টাকা পার স্কোয়ার মিটার, তাহলে বুঝতে হবে যে ক্ষেত্রফল বার করতে দিয়েছে, ক্ষেত্রফল যা বেরোবে তাকে ওই টাকার অঙ্ক দিয়ে গুণ করে দিতে হবে। আর যদি বলতো 2 টাকা প্রতি মিটার পার মিটার, তার মানে এটা পরিসীমা বার করতে দিয়েছে, ওটা দেখে বুঝতে পারা যায়, নিয়ে সেই মতো করে পরিসীমা বার করতে হবে, নিয়ে তারপর টাকাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে রেক্টাঙ্গেল বা পরিসীমা বা ক্ষেত্রফল জেনে রাখতে হবে। তারপরে যেটা করতে হবে যে একটা অঙ্ক থাকতে পারে যে এত দিয়ে গুণ করা হলো, এত দিয়ে গুণ করা হলো, কিন্তু গুণ করবার সময় দেখা গেলো সে ভুল করেছে, অন্য সংখ্যা দিয়ে গুণ করে ফেলেছে, হয়তো 81 দিয়ে গুণ করতে বলেছিল, ভুল করে 18 দিয়ে গুণ করেছে, এত বেশি হলো এত কম হলো, এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। তারপরে যেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে বয়সের ক্ষেত্রে মাস এবং বছর মিলিয়ে দিয়ে দেবে, যে বাবার পিতার বয়স হচ্ছে 40 ইয়ার্স 7 মান্থ, আর একজনের বয়স এরকম করে দিলে, ইয়ার অ্যান্ড মান্থ দেওয়া থাকলে একটু অসুবিধা হয়, তাই এগুলোও কীভাবে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সেটি কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে এই যে ব্যাপারগুলো বললাম, এইগুলোর মধ্যেই কিন্তু অঙ্ক থাকার সম্ভাবনা বেশি আছে। আর অ্যাচিভার সেকশনে যেটি করতে হবে, ওই দশমিকের যোগ দিয়ে কিন্তু ভালো করে বড় বড় দশমিক দিয়ে দেবে, দশমিকের উপর 3 অঙ্ক 2 অঙ্ক এগুলো যোগ করে বলবে ট্রু ফলস কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট, এটা ভালো করে দেখতে হবে, একটু সময় লাগে। আবার বলছি রোমান নিউমারেল কিন্তু থাকতেই পারে, রোমান নিউমারেল দেখতে হবে, এইটা অ্যাচিভার সেকশনের ক্ষেত্রে বলছি। তারপরে পেরিমিটারে তো বলেই দিচ্ছি, পেরিমিটার মানে পরিসীমা, বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র দেখতে হবে। এবার হয়তো কোনো ফিগার ছবি দিয়ে দিল, নিয়ে তার মাপ দিয়ে দিল, নিয়ে বললো যে পেরিমিটার বার করতে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি অন্যরকম ফিগার থাকে, পেরিমিটার মানে 4 ধার, পুরোটাই যোগ করতে হবে। আর 5-এর ক্ষেত্রে এইগুলো করলেই মোটামুটি যথেষ্টই ভালো পরীক্ষা হবে বলে আমি বিশ্বাস করি। 6-এর ক্ষেত্রে এভরিডে ম্যাথামেটিক্সের যেগুলি আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে 6-এ ওই একইভাবে হয়তো রেক্টাঙ্গেল থাকলো, নিয়ে বললো যে দেয়ালগুলি রং করতে কীরকম হবে, কত খরচ। সুতরাং রেক্টাঙ্গেলের ক্ষেত্রে 4 দেয়ালের ক্ষেত্রফল কিন্তু জানতে হবে, মানে 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 × x + y, 4 দেয়ালের ক্ষেত্রফল রেক্টাঙ্গেলের ক্ষেত্রে জানতে হবে দেয়াল রং করার ক্ষেত্রে, বা এইটা একটা জরুরি বিষয় আছে। তারপরে
আরেকটা জিনিস হচ্ছে প্রাইম নাম্বার, বারবার বলছি 5-এর ক্ষেত্রেও যেমন প্রাইম নাম্বার থাকতে হবে। আরেকটা জিনিস 6-এর ক্ষেত্রে ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে টুইন প্রাইম। টুইন প্রাইম মানে হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। এর কিন্তু ডেফিনেশন বা উদাহরণ দেখে যেতে হবে, এই দিয়ে অঙ্ক থাকার সম্ভাবনা থাকে বা অলিম্পিয়াডে আসে। টুইন প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার যেমন হয় টুইন প্রাইম। টুইন প্রাইম মানে হচ্ছে এমন যেমন যমজ মৌলিক সংখ্যা যেখানে একটি মৌলিক সংখ্যা অপর একটি মৌলিক সংখ্যার থেকে 2 বেশি বা কম হয়। এই টুইন প্রাইম দিয়ে অঙ্ক কিন্তু থাকতে পারে, ডেফিনেশনটা না জানলে কিন্তু অসুবিধা হবে। তারপরে আবার বলা হচ্ছে ওই যে দশমিক 5-6-এর ক্ষেত্রেও প্রযোজ্য। দশমিক এই ভগ্নাংশে একটা পার্ট দিয়ে দিল, 2/5 অংশে এতে খরচ হয়, কোনো একটা বিষয়ে ব্যয় হচ্ছে। তারপরে তার 1/3 অংশে কোনো একটা বিষয়ে ব্যয় হচ্ছে, নিয়ে তার কাছে এখন এত টাকা পড়ে আছে, তাহলে মোট আয় কত। এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। বা কারো কাছে 100 টাকা ছিল, তার থেকে সে হয়তো আরও কিছু টাকা খরচ করলো, নিয়ে তার কাছে কত আছে, এরকম অঙ্ক মানে মাইনাস মাইনাসে প্লাস হয়, এই কনসেপ্টটা কিন্তু রাখতে হবে। তাহলে তারপরে এইগুলো হচ্ছে আবার স্কোয়ারের ক্ষেত্রেও বলছি, স্কোয়ারের বারবার বলছি স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের এরিয়া আর পেরিমিটার কিন্তু ভালো করে জেনে আসতে হবে। আর এরকম আর কিছু নয়, মূল বিষয় হচ্ছে তাহলে এখানে টুইন প্রাইম, প্রাইম নাম্বার আর ভগ্নাংশে ওই পার্ট করে এত এত খরচ হয় এইগুলো, বা কোনো একটা মোট টাকা দেওয়া হয়েছে, তার কারো আয় আছে হয়তো 50,000 টাকা, তার থেকে সে 10,000 টাকা এখানে ব্যয় করে, 20,000 টাকা এখানে ব্যয় করে, এইরকম করে হলো, নিয়ে তার কাছে এখন কত টাকা আছে, এইগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপরে অ্যাচিভার সেকশানে যেটা হচ্ছে যে ওইটাই বললাম, অ্যাচিভার সেকশনের মধ্যে ট্রু ফলস দেয়। ট্রু ফলসের ক্ষেত্রে কিন্তু ওই জ্যামিতিটা বারবার বলছি, ডেফিনেশনগুলো জানতে হবে। অ্যাঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু ভালো করে না জেনে থাকলে, অর্থাৎ যেটা সূক্ষ্মকোণ, স্থূলকোণ, রাইট অ্যাঙ্গেল, সমকোণ, এদের কি মান, কি ডেফিনেশন, এগুলো ইংরেজি টার্মগুলো তো বলেই দিলাম, সেইগুলো ভালো করে জানতে হবে। এটা অ্যাচিভার সেকশনে। 7-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, 7-এর এভরিডে ম্যাথামেটিক্সে আবার বলছি সেই একই, এটা কিন্তু 5, 6, 7 উভয়ের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো একটা 1/4 অংশ এতে ব্যয় হয়, 2/4 অংশ এতে ব্যয় হলো, নিয়ে মোট এতজন ছিল, নিয়ে তাহলে এত এখন ভগ্নাংশের কত অংশ পড়ে আছে, এরকম থাকতে পারে। তারপরে একটা অঙ্ক দিয়ে দিল যে কিছু একটা দিয়ে কাউকে গুণ করতে বলেছিল, এটা কিন্তু একটা অনেক বই আছে, যেমন 8-এর 17 দিয়ে তাকে গুণ করতে বলা হয়েছিল, সে ভুল করে 17-এর 8 দিয়ে সে ভাগ করে, তাতে এত বেশি পায়, তাহলে মূল ভগ্নাংশটি বা মূল সংখ্যাটি কত। আবার বলছি, একটি সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছিল, নিয়ে সে ভুল করে সে অন্য একটি ইয়ে দিয়ে সে ভাগ করে দেয়, 8-এর 17 দিয়ে ভাগ করে দেয়, তাহলে এত বেশি পেলো, বা তাহলে মূল সংখ্যা। এই ধরনের অঙ্ক কিন্তু দেখে রাখতে হবে। ভেন ডায়াগ্রাম দিয়ে অঙ্ক থাকতে পারে, ভেন ডায়াগ্রামের ছবি দিয়ে তার মধ্যে নাম্বার ঠাম্বার দিয়ে কোনটা কোন অংশে বিলং করে সেটা দেখতে হবে। আরও যেটা হচ্ছে যে আরেকটা বিখ্যাত অঙ্ক আসার সম্ভাবনা আছে এই বছর 7-এ, যেমন আমরা দেখি যে একটা পরীক্ষায় ঠিক করলে প্রতিটি কোশ্চেনে 2 নম্বর, আর ভুল করলে -1 বা 1 নম্বর কাটা হয়, এতে সে মোট এত নাম্বার পেয়েছে, এবং তাতে 50টি হয়তো কোশ্চেন ছিল, তাহলে সে কটি সঠিক করেছিল, কটি ভুল করেছিল। আবার বলছি, এই ধরনের অঙ্ক আসার ব্যাপক সম্ভাবনা আছে। একটি পরীক্ষায় যদি 50টি কোশ্চেন থাকে, ঠিক করলে 2 নম্বর, ভুল করলে 1 নম্বর কাটা হয়। এই কাটা হয় এটাই লিখতে গিয়ে অনেকে ভুল করে ফেলে যখন আমরা সমীকরণ আকারে লিখি, এতে সে এত নাম্বার টোটাল পেল, এবং তাতে সে কটি ঠিক করলো, কটি ভুল করলো, বা কখনো একটু সহজ করার জন্য বলবে এত নাম্বার পেলে এতগুলি ঠিক করেছিল, কতগুলি ভুল করেছিল, এই ধরনের অঙ্ক আসতে পারে। আর অ্যাচিভার সেকশনের ক্ষেত্রে আবার বলছি, জ্যামিতি, পেরিমিটার, স্কোয়ার, এইসব নিয়ে ভালো করে দেখতে হবে। আর অ্যাচিভার সেকশনে এমন আসতে পারে, সিম্পল ইন্টারেস্টের সঙ্গে প্রিন্সিপাল এবং টাইমের কি রিলেশন। সিম্পল ইন্টারেস্টের সূত্রটা ভালো করে মুখস্থ করতে হবে, প্রিন্সিপাল এবং টাইমের কি রিলেশন। এইটা কিন্তু মানে I = PTR/100,
এবার এটাকে ঘুরিয়ে ক্রসে কখনো টি কী করে বার করে, এই সূত্রটা কিন্তু ভালো করে জানলে এই নিয়ে অ্যাচিভার সেকশনে কোনো অঙ্ক পড়তে পারে বা এমনি এভরিডে ম্যাথামেটিক্সও থাকতে পারে। সূচকের অঙ্ক তো থাকবেই, বারবার বলছি, নয় এভরিডে ম্যাথামেটিক্সে থাকবে, নয় অ্যাচিভার সেকশনে থাকবে। তা সূচকের অঙ্ক বারবার বলছি, সূচকের অঙ্ক ভালো করে দেখে আসতেই হবে, বিশেষ করে ভগ্নাংশ দিয়ে যে থাকবে, মানে 1/2 ভগ্নাংশ এবং পাওয়ারটা হচ্ছে ইন্ডেক্সটা যদি ঋণাত্মক থাকে 1/2 টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 টু দি পাওয়ার -3 বা 2/3 টু দি পাওয়ার -5/2, হ্যাঁ, বা দেওয়া হলো 1/2 টু দি পাওয়ার হয়তো a+b বা a+2, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো করে দেখতে হবে। তা পুরো ভিডিওটি প্রত্যেকটি কথা মন দিয়ে থাকলে শুনলে এবং আগের পার্টগুলি শুনলে 5, 6, 7-এর আইএমও পরীক্ষা যে খুব ভালো হবে এই বিষয়ে আমি নিশ্চিত। সবার পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।